ওকে, আসলে আজকে আমরা হচ্ছে ফিজিক্সের একটা টপিক সংঘর্ষ তত্ত্ব থেকে আমরা দুইটা ইকুয়েশন ড্রাইভ করব। হ্যাঁ, সংঘর্ষ তত্ত্ব অ্যাকচুয়ালি আমাদের আগে প্রথমে বুঝতে হবে সংঘর্ষটা কি। যখন দুইটা অবজেক্ট একে অপরের সাথে কনফ্লিক্ট করে বা তোমার হচ্ছে যে খুব সন্নিকটে এসে একটা ফোর্সে কনফ্লিক্ট করে তখন তাকে তা বলা হয় সংঘর্ষ। ওকে, সংঘর্ষটা অ্যাকচুয়ালি আমাদের দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে ইলাস্টিক বা স্থিতিস্থাপক আর দুই নম্বর হচ্ছে অস্থিতিস্থাপক বা ইনইলাস্টিক সংঘর্ষ অ্যাকচুয়ালি। ইনইলাস্টিক সংঘর্ষ। এখন আসো প্রথমে আমরা দেখব হচ্ছে ইলাস্টিক বা স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে। এখন স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে এইটার আমাদের দুইটা কন্ডিশন আছে। কন্ডিশন নাম্বার 1 যে আমরা আমি আশা করতেছি তোমরা আসলে সবাই মোমেন্টামের কনসেপ্ট ভালো করে বুঝো যে কোনো সিচুয়েশানে বা যে কোনো অবজেক্ট মুভিং অবজেক্টের জন্য, হ্যাঁ, যাদের একটা নির্দিষ্ট ভেলোসিটি আছে এবং ভর আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে মোমেন্টামের ইনিশিয়াল এবং ফাইনাল মোমেন্টামগুলোর আমাদের মোমেন্টাম এর ভ্যালুটা কী হবে, ইকুয়াল হবে, রাইট। তাহলে আমরা যদি কন্ডিশন নাম্বার 1 বলি, হ্যাঁ, কন্ডিশন নাম্বার 1 যে সামেশন অফ মোমেন্টাম অফ ইনিশিয়াল অফ দ্য অবজেক্ট দোজ অবজেক্ট আর কনফ্লিক্ট টু ওয়ান অ্যানাদার আর কি বেসিক্যালি ইকুয়ালস হচ্ছে সামেশন অফ মোমেন্টাম অফ ফাইনাল। ওকে, ফাইনাল মোমেন্টে তাদের মোমেন্টামের সামেশনটা কী হবে, আমাদের ইকুয়াল হবে। ওকে, এখন আসলে যদি তাই হয় তাহলে আমরা এখান থেকে ইকুয়েশনটা লিখতে পারি। দেখো তো ভাইয়া, যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস হচ্ছে m1, এটা হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম। ওকে, আর ফাইনাল মোমেন্টটা কি m1 v1, হ্যাঁ, প্লাস m2 v2, এটা হচ্ছে ফাইনাল মোমেন্টাম। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। বুঝি নাই মনে হয়, বুঝছি কি? এবার আসো কন্ডিশন নাম্বার 2। 2 নম্বর কন্ডিশন আমাকে কী বলছে, যে তাদের কাইনেটিক এনার্জির সামেশনটাও আমার ইকুয়াল হতে হবে। ক্লিয়ার? এবার 2 নম্বর কন্ডিশন কি, সামেশন অফ এনার্জি অফ কাইনেটিক ইনিশিয়াল ইকুয়ালস হচ্ছে সামেশন অফ এনার্জি অফ কাইনেটিক, দ্যাট মিনস কাইনেটিক এনার্জি ফাইনাল ইকুয়াল হইতে হবে। তাহলে এইটার ইকুয়েশন কি আসবে আমাদের ভাই বলো তো? এইটার ইকুয়েশন আসবে আমাদের হচ্ছে, দেখো, যে হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইকুয়ালস হচ্ছে একই রকমভাবে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বা কাইনেটিক এনার্জি, যাই হোক আর কি। দেখো যে হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশন এটা, 2 নম্বর ইকুয়েশন এটা অ্যাকচুয়ালি আমাদের কি ইনিশিয়াল, আর এটা কি বলতো ভাইয়া, এটা হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি। সো এটা আমার ইকুয়াল হইতে হবে, তবেই একটা সংঘর্ষ বা কলিশন আমরা যদি বলি স্থিতিস্থাপকের ক্ষেত্রে সেটা কলিশনটা স্থিতিস্থাপক হবে, আদারওয়াইজ কিন্তু স্থিতিস্থাপক হবে না। এই দুইটা কন্ডিশনের যে কোনো একটা যদি কনফ্লিক্ট হয় বা যে কোনো একটা যদি মেনে না চলে কোনো সংঘর্ষ বা কলিশন, তাহলে সেটা অস্থিতিস্থাপক সংঘর্ষে পরিণত হবে, ঠিক আছে। তো আমরা চাই স্থিতিস্থাপক সংঘর্ষ, যে সংঘর্ষে সবার মধ্যে বিবদমান থাকবে, যেন আমরা পরবর্তীতে আবার ভালো রিলেশনে ফিরে না যেতে পারি। এইরকম আমাদের চিন্তা করে দেখো স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, যে এমন কোনো সংঘর্ষ যার পরবর্তীতে অ্যাকচুয়ালি আমরা আর আগের অবস্থানে ফিরে যেতে না পারি, বা আগের অবস্থানে ফিরে যেতে পারলেও সিচুয়েশন সেম না থাকে। অলরাইট, তাহলে এখন ব্যাপারটা খেয়াল করো যে এই দুটো ইকুয়েশনকে যদি আমরা সলভ করি তাহলে কী পাবো। এই দুটো ইকুয়েশন সলভ করলে দেখো আমরা এখান থেকে কী পাবো, যে 1 নম্বর আর 2 নম্বর তোমরা নিজের একটু বাসায় ট্রাই করে দেখো তো ভাইয়া, যে এইটা আর এটা সলভ করলে আমি শুধু বের করবো m1 আর v1, সরি তোমার হচ্ছে যে v1 আর u1 মানে v2। সো আমি যদি v1 আর v2 ইকুয়েশনটা বের করি, ফাইনালি আমরা কী পাই দুটো ইকুয়েশন ইউজ করলে, দেখো তো ভাইয়া, এখানে আমরা v1 পাবো। দেখো v1 এর ফর্মুলা আমি এটা তোমাদের হাতে ছেড়ে দিলাম, বাট আমি ফর্মুলাটা লিখে দিতেছি, বাসায় তোমরা নিজেরা প্র্যাকটিস করে সলভটা করবা এবং ডেরিভেশনটা বের করবা, ঠিক আছে। আসো দেখি আমরা v1 ইকুয়ালস হচ্ছে, প্রথমে যেহেতু v1টা m1 এর হয়, সো আমি m1 লিখলাম। এবার বাকি থাকে কি m2, তাহলে এখানে m1 মাইনাস আমার আসবে কি m2 ডিভাইডেড বাই, প্রথমে যেহেতু একে অপরের সাথে মাইনাস হচ্ছে তারা নিচে প্লাস করব, m1 প্লাস m2, এখানে যেহেতু v1 আছে তাহলে আমার এখানে ইনটু দেওয়া লাগবে u1। ওকে, প্লাস, এবার আসো আমার u1 হয়ে গেল। এবার আসো আবার যেহেতু আমার সেকেন্ড স্টেপ এটা, সো আমার এখানে আসবে m2, যেহেতু m2 আছে তাই কী হবে বলো তো ভাইয়া, u2 হবে ডিভাইডেড বাই
এই একই রকম জিনিস আমার চলে আসবে m1 প্লাস m2, যেহেতু এটা সেকেন্ড স্টেপ তাই আমার সামনে একটা 2 মাল্টিপ্লাই থাকবে। এটা হচ্ছে V1। আমি এই দুটো ইকুয়েশন সলভ করলে, যে দুটো আমি একটা মিশাই দিছি, আর এই 2 নম্বর ইকুয়েশন সলভ করলে আমরা V1 এর ভ্যালু এত পাবো। ওকে, এবার আসো আমরা V2টা কত পাবো। V2 ভ্যালুটা কত আসবে আমাদের। V2 ইকুয়াল টু, খেয়াল করে দেখো যে এটা যেহেতু V2, তাহলে প্রথমে লিখবো কি আমরা M2 মাইনাস M1, আগের মতো করি সেম প্রসিডিউরে, ডিভাইডেড বাই, যেহেতু মাইনাস আছে প্লাস করবে এবার M2 প্লাস M1। এবার যেহেতু এখানে V2 আছে সেখানে কি হবে, অবভিয়াসলি U2 হবে, এম আই রাইট? ওকে, প্লাস নিচে আসো, যেহেতু M1 M2 আছে, সো এখানে আমার কী হবে M2 প্লাস M1, আর যেহেতু এইখানে U2 আছে সেখানে হবে আমার M1 ইন্টু হচ্ছে U1, সেকেন্ড স্টেপ, তাই এখানে সামনে একটা 2 মাল্টিপ্লাই হবে। এটাই হচ্ছে আমার V1 অ্যান্ড V2র ইকুয়েশন। এটা দিয়ে আমরা অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবো যদি আমাদের কলিশন রিলেটেড বা মোমেন্টাম রিলেটেড এই টাইপের কোনো কোশ্চেন আসে, ঠিক আছে? অলরাইট, এখন দেখো যে এই দুটো ইকুয়েশন থেকে যদি আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমার যদি কখনো ইফ বলা হয় দুইটা অবজেক্টেরই মাস সমান, যারা সংঘর্ষ করছে বা কলিশনে লিপ্ত হয়েছে তাদের মাস সমান, লাইক M1 ইকুয়ালস টু M2, তাহলে বলো তো ভাই M1 M2 বসাইলে আমাদের ফাইনালি V1 এবং V2 ভ্যালুটা কত আসবে। সো আমরা দেখি, একটু খেয়াল করো যে V1 ইকুয়ালস টু, দেখো তো ভাইয়া আমি যদি এখানে M1 ইকুয়ালস টু M2 বসাই, ঠিক আছে, তাহলে M1 মাইনাস আবার M1, তাহলে 0 হয়ে যায় না, এখানে 0 আসবে, প্লাস এই টোটালটাই 0, এটা টোটালটাই 0 হবে। খেয়াল করে দেখো, এবার আসো এটাকে, এখানে আমি M1 ইকুয়ালস টু M2 বসাবো, সো এখানে আমার M2 আছে, ঠিক আছে, 2 M2 আছে, এখানে M1 আছে, M2 আছে, হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে M1 এর পরিবর্তে M2 বসে, তাহলে এখানে আমার 2 M2 হয়ে গেল, নিচের 2 M2 উপরের 2 M2 কেটে যাবে, তাহলে থাকে কি শুধুমাত্র আমার U2। দ্যাট মিনস V1 ইকুয়ালস টু আমার শুধু হবে U2। ক্লিয়ার? বুঝি নাই মনে হয়, বুঝছি কি না, বুঝলে আওয়াজ তোলো। ওকে, দেখো এবার আসো V2 ইকুয়ালস টু কী হবে, দেখো একই কথা, আমি যদি এখানে M1 এর পরিবর্তে M2 বসাই তাহলে আমার টোটালটাই 0 হয়ে যাবে, সেই টোটাল টার্মটা 0 হয়ে যাবে এই অংশ। দ্বিতীয় অংশে আসো, M2 এর পরিবর্তে যদি আমি M1 বসাই তাহলে টুয়াইস M1 হবে, উপরে টুয়াইস M1, দুইটা কেটে যাবে, উপরে নিচে 1 থাকবে, আর সামনে একটা মাল্টিপ্লাই করে U1 থাকবে। সো V2 এর কাজটা আমার আসবে হচ্ছে U1। দ্যাট ইজ আওয়ার ইকুয়েশন দ্যাট এক্সপ্রেস দ্যাট if two mass of the two objects that are falling in collision, then their final velocity will be V1 equals to U2 and V2 equals to U1। তার মানে M1 যে ফোর্স নিয়ে স্টার্ট করবে V2 হবে সেটা, ওকে, V2 হবে সেটা, আর M2 যে ফোর্স নিয়ে স্টার্ট করবে V1 হবে সেটা। তো এইভাবে আমরা জিনিসগুলো খুব সহজে মনে রাখতে পারি। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জিনিসগুলো আমাদের খুব বেশি ব্যবহার করার প্রয়োজন হয়। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, ঠিক আছে? এবং এইভাবে ফিজিক্সের আরও সহজ নিয়ম এবং সহজ ফর্মুলা মনে রাখার এবং ফিগারাইজড করে প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে আন্ডারস্ট্যান্ড করে এবং রিয়েলাইজ করে করে মনে রাখার জন্যে, হ্যাঁ, বেসিক্যালি আমরা এমন মেথডে আসলে আগাইতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি তিনটা সাবজেক্টেরই প্রত্যেকটা টপিক যেন আমরা ফিল করে রিয়েলাইজ করে করে বুঝতে পারি, সেই চেষ্টা আমরা করব। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার দেখা হবে, হ্যাঁ। আর সে পর্যন্ত তোমরা ভালো থাকো, এবং যদি স্টাডি প্ল্যানটা তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইবটা করে ফেলো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ।